Hi, welcome to the first episode of Stories and Feelings. So basically আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া লাইফ একটা সত্যি ভূতের ঘটনা বলবো। অ্যাকচুয়ালি ভূত নাকি আমি জানি না, ভূত আছে না নেই সেটাও আমি জানি না, বাট কিছু আমি অনুভব করেছিলাম আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ঘটনাটা হয়েছে আজ থেকে প্রায় 13-14 বছর আগে। তখন আমার বয়স 12 কি 13 বছর। তো হঠাৎ একদিন ঠিক হয় যে আমি, আমার মা, আমার দাদা আর আমার মামা এবং মামি আর মামির ছেলে, মামা মামির ছেলে তখন ছোট। তো হঠাৎ একদিন ঠিক হয় তারা আমাদের বাড়িতে এলেন। তো হঠাৎ একদিন ঠিক হয় যে চলো দীঘাতে ঘুরে আসি। তো দীঘাতে ঘুরে আসি। তো আমরা সবাই বললাম যে ঠিক আছে, একটা দিন ঠিক কর, যাওয়া যাক। আমরা গেলামও দীঘাতে। তো তখন না এই নিউ দীঘার এই চলটা সবে সবে মানে হয়েছে, নিউ দীঘা। তখন না নিউ দীঘা ঠিক সেরকম ভাবে উঠে আসেনি। নিউ দীঘায় খুব কম লোক যেত, ওল্ড দীঘায় সবাই গিয়ে ভিড় করতো। নতুন নতুন উঠেছে তখন সবে নিউ দীঘা। তো নিউ দীঘায় আমরা গেলাম। আর তখন অত প্রি বুকিং ছিল না, জানো, MMT হ্যান্ড বিভিন্ন অ্যাপসে যে প্রি বুকিং চলে তখন ছিল না এগুলো। তখন আমরা কি করতাম, দীঘা যেতাম বা যেখানেই যেতাম, 2-4টে হোটেল দেখে নিয়ে টোটোওয়ালা আমাদের দেখাতো, ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিয়ে যেটা আমাদের ভালো লাগতো অবভিয়াসলি সেটা আমরা নিতাম। তো তেমনটাই হলো, আমরা নিউ দীঘায় পৌঁছালাম। তো সেখানকার এক হোটেলে আমরা গেলাম। তো অ্যাকচুয়ালি ওই সিজনটা ছিল তখন মানে অন একদম একদম সিজনে গেছিলাম, ভিড় হওয়ারই কথা। তো আমরা গেলাম, সমুদ্রের ধারেই একটা হোটেল। হোটেলের নামটা ঠিক এখন রিভিল করতে পারবো না, কারণ ভবিষ্যতে প্রবলেম হতে পারে। তো গেলাম, খুব ভালো হোটেল, বড় হোটেল, সমুদ্রের ধারে। আচ্ছা আমরা গেলাম। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আমরা রুম পাবো না, কারণ প্রথমত এটা সিজন টাইম, এন্ড দ্বিতীয়ত হোটেলটা বেশ বড়। এন্ড হোটেলের ম্যানেজার এন্ড রিসেপশনিস্ট থেকে শুনে মনে হলো ওই হোটেলে আহ মানে শুটিং করার জন্য কোনো পার্টি এসেছে, শুটিং পার্টি এসেছে। তো আমরা গেলাম, বেসিক্যালি আমার মামা গেল কথা বলতে। তো আমার মামা হঠাৎ করে এসে বলল, হ্যাঁ ওরা বললো রুম ফাঁকা আছে, একটা রুমে আছে, আমাদের শেয়ার করতে হবে। তো আমার মা বললো কোনো সমস্যা নেই, দুটো খাট হলেই হলো। তো আমার মামা বললো হ্যাঁ দুটো খাট হয়ে যাবে। আর আমার মা অবভিয়াসলি জিজ্ঞেস করলো যে কিরকম রেট। তো রেটটা আমার ঠিক মনে পড়ছে না, যেহেতু এটা অনেক অনেক বছর আগে। বাট রেটটা তখনকার তুলনায় যথেষ্ট কম, যথেষ্ট কম। আমার মা আমাকে জিজ্ঞাসা করলো যে কি রে, এত রেট কম, আহ এরকম একটা হোটেল সমুদ্রের কাছে, তো এত রেট কম কেন? তো মামা বললো যে জানি না, মনে হয় একটা রুম আছে, আহ হয়তো তার জন্য কমে দিয়ে দিচ্ছে। তো সেটা নিয়ে আমরা আর বেশি ভাবিনি, কেউই ভাবেনি, ভাববেও বা কেন, কমে পেলে তো উল্টো বাঙালিদের ভালো। তো আমরা আমাদের সব জিনিসপত্র নিয়ে ঢুকে পড়লাম। ঢুকতে ঢুকতে লেটই হয়ে গেছিল। তো লাঞ্চটা আমরা কোনো মতে সেরে রুমে ঢুকে রেস্ট নিচ্ছি। তো রুমটার একটা ছোট্ট বর্ণনা দিই। রুমটা ঢুকেই অ্যাকচুয়ালি একটা হচ্ছে বাঁদিকে একটা কাবার্ডের উপর একটা টিভি, ঠিক তার অপোজিটে একটা সোফা, আর আর একটু ঢুকলে দুটো বেড পর পর, মাঝখানে একটু গ্যাপ, এবং সাইডে একটা
বাথরুম রুমের মধ্যেই অ্যাটাচ যেটা হয় হোটেলে। তো আমার ছোটবেলা থেকেই খুব ওই গদিওয়ালা সোফা খুব পছন্দ, গদিওয়ালা সোফা খুব ভালোবাসি আমি। তো আমার দেখেই তো খুব মানে আমি খুব এক্সাইটেড, অ্যান্ড আমি সবাইকে বললাম না তোমরা খাটে শোও, আমি এই গদিওয়ালা সোফাটায় আমি শোবো, আমি এখানেই শোবো। তো মা বললো তুই বসে বসে শোবি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি এখানেই শোবো, আমার কোনো অসুবিধা নেই। তো তারপর সবাই বললো ঠিক আছে এখন তোর ব্যাপার, তুই শো, যা খুশি কর। তো ওরা শুয়ে পড়লো ওদের মতো, অ্যান্ড আমি সোফাতে ঘাটটা কাত করেছি। তখন তো আর মোবাইল নেই বা রিলস ওসব করার ব্যাপার নেই, ঘাটটা কাত করেছি। তো কখন আমার চোখ লেগে এসছে বা তন্দ্রা লেগেছে আমি ঠিক জানি না, আমি কিন্তু ঘুমাইনি, আমার চোখটা হালকা লেগেছে বা তন্দ্রা লেগেছে। তো হঠাৎ করে আমার মনে হলো আমি না দম নিতে পারছি না, কিছুতেই আমি দম নিতে পারছি না। মানে আমি চেষ্টা করছি দম নেওয়ার, গলা দিয়ে বিকট আওয়াজ বেরোচ্ছে দম নেওয়ার যেটা চেষ্টা করার জন্য। তো মা আওয়াজটা শুনতে পায়। তো মা ভেবেছে ওই আমাদের যে বোবাই ধরে না, যেটাকে আমরা স্লিপিং প্যারালাইসিস বলি, তো মা ভেবেছে তাই। মা আমাকে কোনোভাবে জাগিয়ে বলছে, বকছে আমাকে যে তুই কেন এরকম ভাবে শুলি, বসে বসে শুয়েছিস বলে এরকম হয়েছে, তুই কেন এরকম ভাবে শুলি, তুই চুপচাপ এসে খাটের যেমন ভাবে শুয়েছে আমার তোকে বসে বসে শুতে তোকে কে বলেছে? তো মা বকাটকা দিল, বকাটকা দিয়ে আমাকে এমনি শোয়ালো। এরপর আস্তে আস্তে আমরা সমুদ্রের ধারে গেলাম, বিকাল টিকালে ঘুরে এলাম। এবার আস্তে আস্তে রাত্রি হবে, ডিনার করে আমরা ঘরে ঢুকছি। এবার মামার ছেলে যেহেতু খুবই ছোট, তো মামি বললো যে একটা মশারি লাগবে, কারণ মশা ছিল তখন, মশা কামড়াচ্ছিল। তো মামি বললো একটা মশারি তো আমার কাছে আছে, একটা একটু দড়ি লাগবে মশারিটা টাঙানোর জন্য। তো মামা বললো ঠিক আছে বলে দেখছি আমি। তো মামা হোটেল স্টাফকে ডাকলো, ডেকে ওরা দরজায় এলো, কিন্তু কেউ সব দরজার বাইরে, ঠিক আছে, দরজার বাইরে থেকে বলছে মা বলছে আমাদের একটা বাচ্চা আছে, দড়ি লাগবে। তো ওরা বলছে যে না দড়ি দেওয়া যাবে না স্যার, আমরা দড়ি এখানে প্রোভাইড করি না। বলছে দেখুন আমার বাচ্চাটার জন্য লাগবে, দেখতেই তো পাচ্ছেন বাচ্চাটাকে মশা কামড়াবে। তো অনেকবার রিকোয়েস্ট করার পর তাও ওরা দড়ি দেয়নি। তো ওদেরকে ভেতরে আসতে বলা হয়েছে যে আপনারা ভেতরে আসুন না, একবার দেখে যান কি অবস্থা, আপনার বাচ্চারা দেখুন না কেন। ওরা কেউ ভেতরে আসতে চাইছে না, কেউ ভেতরে আসবে না, ঠিক আছে। আর ভেতর থেকে না কিরকম একটা হোটেলটা একেবারে অনেকদিন দরজা যেহেতু বন্ধ থাকলে যেমন একটা গন্ধ বেরোয় না, আর একটা ভ্যাপসা গন্ধ বেরোচ্ছিল। ওদের সেটাও বলা হয়েছে যে আপনারা দেখে যান। তো ওরা বাইরে থেকে রুম স্প্রে অ্যান্ড অল দিয়ে দিচ্ছে যে ভেতরে কেউ ঢুকছে না। ঠিক আছে, ব্যাক টু দ্য স্টোরি। আমরা আহ ভাবলাম যে এগুলো তো গা করিনি, ভাবলাম ঠিক আছে ওদের কোনো নিয়ে এসো, হয়তো হোটেলের নিয়ম আছে, হোটেল স্টাফরা রুমে ঢুকতে পারবে না বা কিছু। তো সেই তখন আমরা আর কিছু কি বলবো, আর দিল না ঠিক আছে যেমন হোক করে হোক এটা কাটাতে হবে। তো এখানে আমার মামার কথা বলি, আমার মামা অ্যাকচুয়ালি জ্যোতিষী প্লাস টুকটাক মানে এদিক ওদিক চর্চা করে, এই তাবিজ টাবিজ দেওয়া ইয়ে দেওয়া, তো চর্চা করে। তো রাত্রিবেলা শুয়ে আছি সবাই, মামার ছেলে কেঁদেই যাচ্ছে, কিছুতেই থামে না, কেঁদেই যাচ্ছে, কিছুতেই থামে না। মামি একবার দুধ খাওয়াচ্ছে, মামি গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মানে চেষ্টা করছে বুঝতে যে কি হয়েছে, থামেই না। বাট মামা হঠাৎ করে বলল যে দাঁড়া একটুখানি ওয়েট কর। তো মামা চোখ টোক বুজে কিছুক্ষণের জন্য বলল যে
আমার মাকে বললো, দিদি এ ঘর থেকে যে করেই হোক কালকে সকালের মধ্যে সকাল সকাল বেরিয়ে যাবো, বেরিয়ে আমরা ওল্ড দীঘায় চলে যাবো, এখানে থাকা যাবে না। তো আমার মা জেনারেলি বললো যে কেন রে, এত ভালো ঘর, তার মধ্যে এত সস্তায় পেয়েছি, কেন বেরোবো? বলছে না না, এখানে থাকা যাবে না, এখানে কিছু রয়েছে। তো পরের দিন সকালে আমরা উঠলাম, যে করে হোক আমাদের পরের দিন সকালটা বেরোনো হয়নি, পরের দিন সকাল সকাল আর বেরোনো হয়নি। তো মা বললো একটা দিন আরেকটা দিন দেখে যাই, হয়তো ছেলের কোনো প্রবলেম হতে পারে, হয়তো ওর কোনো পেটে সমস্যা হতে পারে, ওই জন্য বাচ্চাটা কাঁদছে, আরেকটা দিন দেখেই যা না। তো মা আমাকে বুঝিয়ে সুঝিয়ে আমরা আরেকটা দিন দেখে গেলাম। তো সকালে তো সেরকম কিছু করার নেই আমাদের, সবাই স্নান টান করে এসে সমুদ্র থেকে সেই আবার দুপুর দুপুর। তো মা বললো যে ব্যবসা গন্ধ যখন বেরোচ্ছে, একটা কাজ কর, জানলাটা খুলে দে। ঘরের অনেক সময় বদ্ধ ঘর, জানলা দরজা বন্ধ থাকলে অনেকদিন ধরে একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, তো তুই খুলে দে জানলাটা। তো আমরা জানলাটা খুলে দিলাম। জানলায় একটা, তোমাদের বিবরণ দিই, জানলাটা সাইড দিয়ে ভাঙা, ঠিক আছে, ঘর নতুন রং করা, কিন্তু জানলাটা একটু একটু ভাঙা। জানলার পাশে একটা সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডটা ভাঙা, ঠিক আছে। আর জানলায় আমরা যখন খুললাম, জানলাটা দিয়ে সামনেই ঠিক একটা পাঁচিল, জানলাটির অপোজিটে একটা কালো বিড়াল গেল। তো হঠাৎ করে আমার মা একটু চমকে গেছে, ঠিক আছে, মানে খুলেই সাথে সাথে কালো বিড়াল। তারপরে আমি দেখছি জানলার মধ্যে একটা হার, একটা গোল্ডেন কালারের হার, গলার হার। মা বললো, মা এরকম হার। মা বলছে, ইস কান্নাকার জিনিস ধরছিস তুই, কেনাকে ফেলে গেছে, ফেলে দে। তো আমরা নিয়ে হোটেল স্টাফকে আমরা ডাকলাম, জানলা এরকম পাওয়া গেছে, তো এটা নিয়ে নিন আপনারা, যারই হোক। তো তারা সেই বাইরে থেকে নিল। আর জানলা খোলার পরে আমরা দেখছি ওই পাশে একটা বাথরুম, জানলার ওই পাশেই একটা বাথরুম অ্যাটাচড, কিন্তু সেটা ভাঙা প্লাস লক করা। তো আমরা ভাবছি যে ওই দিকের বাথরুমটা যখন অ্যাটাচ ছিল, ওই দিকের বাথরুমটা ভেঙে বন্ধ করে আবার নতুন করে ঘরের মধ্যে কেন করলো? রুমের স্পেসটা অনেক কমে যায় তাতে। এইগুলো আমরা বেসিক্যালি ভাবছিলাম। তো এরকম ভাবতে ভাবতে রাত্রিবেলা তো আবার সেই মামার ছেলে কাঁদছে, সে কান্না থামানো যাচ্ছে না। মামা বলল, আর ওয়েট করবো না, কালকে সকাল সকাল আমাদের বাড়ি চলে যাবো, আর ভালো লাগছে না এগুলো, এখানে কিছু রয়েছে, আমরা বাড়ি চলে যাব। তো আমরা বাড়ি চলে এসেছি, অবভিয়াসলি মামার বাড়ি চলে গেছে, আমরা বাড়িতে অনেকদিন পর তখন আমার বেশ মাস 3-4 পরের কথা বলছি, আমার কাকির দিদি, উনি পুলিশে চাকরি করেন, ঠিক আছে, উনি এসেছেন বাড়িতে, এবং সন্ধ্যেবেলা সবাই একটা বসে আড্ডা হচ্ছে। তো কথায় কথায় উঠেছে এরকম সব ভুতুড়ে ঘটনায় আলোচনা হচ্ছে, এবং কথায় কথায় আমার কথা আমি বলেছি যে আমার এরকম একটা বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল এরকম এরকম। তখন উনি আমাকে হঠাৎ করে বলছেন, নিউ দীঘার কোন হোটেলে গেছিলে তুমি? তো আমি বললাম যে আমি এই হোটেলটাই গেছিলাম। বললো, কত নম্বর রুমে গেছিলে? এত নম্বর রুমে গেছিলাম। বলছে, ওই রুমটা খুলে দিয়েছে? বললো, খুলে দিয়েছে মানে বন্ধই বা করবে কেন, আর আপনি কি করে জানলেন? বলছে, ওই রুমটায় একটা মেয়েকে দুটো ছেলে নিয়ে এসেছিল, এবং সেখানে রেপ অ্যান্ড মার্ডার করে ওই বাথরুমেই ওকে ফেলে রেখে ছেলে দুটো চলে গেছিল। তো আমরা যখন যাই, মেয়েটার বডি ততক্ষণে মানে পচা পচতে শুরু করে দিয়েছে। তো আমরা বের করে রুমটাকে সিল করে দিয়েছিলাম, এবং ওই তারপর থেকে শোনা গেছিল যে রুমটায়
কিছু কিছু স্টাফ গেলে ভয় পায় বা প্রবলেম হয়, তার জন্য রুমটা বন্ধ ছিল। ঠিক আছে, হয়তো পয়সা এক্সট্রা কিছু পয়সার লোভে তোমাদের খুলে দিয়েছে। And আমার ভয়টা সেই দিন লাগে যেদিন আমি এটা শুনতে পাই, এবং আমি এটা জানি না এটা ভুতুড়ে নাকি সামথিং কিছু, অন্য কিছু, নাকি কিছুই না, সেফ একটা মনের ভুল। সো এটা আমি স্টিল ভাবি যে মানে কি ছিল এটা, আর কেনই বা এগুলো হচ্ছিল। তো এটাই ছিল আজকের স্টোরি, অসত্যি তোমরা বলতে পারো, আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আমার নাম শ্রেয়সী, অ্যান্ড সবাইকে আবার অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে স্টোরিজ অ্যান্ড ফিলিংস। থ্যাংক ইউ, গুড নাইট।